মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টু আ নিউ ব্লগ। হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে। কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও ঠিকঠাক আছি। আজকে আমাদের নেমন্তন্ন আছে আমার মায়ের মামা বাড়িতে, মানে মায়ের ছোট মামির কাছে, আমাদের দিদা ওনার কাছে। জামাইকে খাওয়াবে বলে আজকে নেমন্তন্ন করেছে। ওনার হাতের রান্না অপূর্ব, আর উনি রান্না করতে খুব ভালোবাসেন এবং নতুন নতুন রান্না করতে উনি আরও ভালোবাসেন। তো আজকে আমাদের ওখানেই নেমন্তন্ন আছে, যাব। তো আজকে তোমাদের নিয়ে যাব আমার মায়ের মামা বাড়িতে। তোমাদের দেখাবো আজকে আমার মায়ের মামা বাড়ি। পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। চলো ঘুরিয়ে আনি তোমাদের আমার মায়ের মামা বাড়ি। এই আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে। এবারে উপরে উঠছি। উপরে উঠে পুরোটা তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরে দেখাবো। এখন ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে বড় ঘর, খুব সুন্দরভাবে সাজানো আছে আর ফুল দিয়ে সাজিয়েছে জামাই আসবে বলে। খুব শৌখিন মানুষ তো, এরা খুব পরিপাটি করে রাখে ঘর দোর এবং খুব পরিষ্কার করে রাখে। চারদিক খুব সুন্দরভাবে সাজানো এবং ওয়েল মেনটেন। এখন আমি তোমাদের নিয়ে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা অনেক বছর পুরনো, কিন্তু বোঝা যাচ্ছে না, এত ওয়েল মেনটেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ঠাকুরগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক বছরের পুরনো ঠাকুর। কত বছরে বলতে পারবো না। রাধাকৃষ্ণের মূর্তি আছে, গোপালের মূর্তি আছে, মা লক্ষ্মীর মূর্তি আছে, আর অনেক ছোট ছোট ঠাকুর আছে। তো পুজো হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ 1টা বাজে। পুজো তো হয়ে যাবারই কথা। এত সুন্দরভাবে এই ঠাকুর ঘরটা রাখা হয়েছে যে পুরনো বোঝাই যাচ্ছে, মনে হচ্ছে যেন নতুন তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এবং উনি তো বললাম যেমন শৌখিন মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, তাই জন্য খুব সুন্দর লাগছে এই ঠাকুর ঘরটা। এটা হচ্ছে আর একটা ছোট ঘর। এখানে প্রচুর গল্পের বই আছে। আমার মাসি প্রচুর গল্প বই পড়তে ভালোবাসে, সেই জন্য অনেক গল্পের বই স্টক এখানে আছে। এই ঘরটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। জামাইকে প্রথম আপ্যায়ন করেছে শ্বেত পাথরের থালা গ্লাসে। থালাতে আছে মিষ্টি আর শ্বেত পাথরের গ্লাসে হচ্ছে জল। এই জামাই মিষ্টি খেতে ব্যস্ত। টমেটো গাছ লাগিয়েছে? কদিনে হবে টমেটো গাছগুলো? তুমি থাকার মধ্যে হয়ে যাবে টমেটো গাছ? তুমি বলে লেবু হয়েছে কোথায়? না, এটা কি বললে? আমি বললাম আমি নেবো, লেবুই বলেছিলে। তুই বললে না যে হবে না তোর। এই হচ্ছে লেবু গাছ, সবে হয়েছে, ছোট্ট হয়ে আছে, এখন পুরো ভালোভাবে হয়নি লেবুগুলো। এই হচ্ছে আর একটা ছাদ, একটা বিশাল বড়। ছোটবেলায় এখানে এসে খেলতাম, ঘুরে বেড়াতাম, বেশ মজা করতাম। আর মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার দিনগুলো। ইনি হচ্ছেন আমার মামি, যার সাথে জামাই গল্প করতে ব্যস্ত। তোমাদের সাথে পরে ইন্ট্রোডিউস করেছি মায়ের মামি বা আমাদের দিদা। তিনি সকাল থেকে উঠে আমাদের জন্য রান্না করছেন। এই যে হাজির, এসে গেছি ওনার সামনে। ইনি সকাল থেকে উঠে আমাদের জন্য কত রকম যে রান্না করছে তা আমি জানি না। ফিঙ্গার চিপস করছি
আর ইয়ে করবো, তপসে মাছের ফ্রাই করবো, হাফ হাফ করে সব ভেজে রেখেছি। হুম। আর এবার তাতে কি হয়, পরিবেশন করতে একটু সুবিধা হয়, দেরি হয় না। এটা হয়ে যাওয়ার পর পুরোটা ভাজবে? এটা অর্ধেক ভাজা ছিল, আর এখন অর্ধেকটা ভাজছি। আচ্ছা। আর তপসে মাছের ফ্রাইও অর্ধেক ভাজা আছে, ওটাকে আবার একটু ফ্রাই করে, এতে একটু ক্রিস্পিও হয় আর গরমও থাকে। এই রান্না করেছি হচ্ছে সুগন্ধি ভাত আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, কিশমিশ, কড়াইশুঁটি, নারকেল দিয়ে মুগের ডাল, ফিশ ফিঙ্গার, আর এটা তপসে মাছের ফ্রাই, আর মাংস, মিষ্টি, মাটন, আর মাটন কারি, মিষ্টি, আর আইসক্রিম, পান। লাস্ট পাতে পান? পানটা এখন আনিনি। এটা নাকি উনি অনেক কম রান্না করেছেন, বেশি রান্না করেননি। যদি ঠিকঠাক, তার মানে বেশি রান্না করলে কত রান্না করতো, তখন তো আমার মাথায় হাত পড়ে দিত সব খাওয়ার জন্য। রান্না করা একটা, মানে রান্না করতে আমি খুব ভালোবাসি। এখন সবাই এখন লাঞ্চ টাইমে গল্প করতে ব্যস্ত, নিজেদের মধ্যে গল্প করছে। খাওয়া শুরু করি। আমি বসে গেছি খেতে। আমাদের মানে আমার শাশুড়ির সময়কার এগুলো হচ্ছে 12 মাসের এই থালা বাটি ছিল। এই নয় যে তখন তো এখন খাবার পরে ডিং দেবে। ঠিক আছে, যা হবে। আমার ডাল ভালো নেই। হ্যাঁ, ও তো ডাল ভাজা হলেই হবে। আমি বলছিলাম যে অফিস থেকে মাঝে মাঝে চলে পুরো এটা হচ্ছে ছাদে বসে খাওয়ার জায়গা। তুমি যদি ছাদে বসে খেতে চাও তাহলে এখানে বসে খেতে পারো। রাতে তোমাদের দেখাও কীরকম সুন্দর লাগে, বিভিন্ন কালারের লাইট এখানে লাগানো আছে। আমাদের খাওয়া হয়ে যাবার পর ওনারা বসেছেন এখন খেতে। কোনটা ভালো লেগেছে সেটা জিজ্ঞেস করো। শুনলি তোমার কোনটা সব খাবারই ভালো, তার মতো তবুও কোনটা বেশি ভালো, কোনটা সব রেটিং দিতে তোমার পছন্দের? রেটিং রেটিং সব ভালো। সব ভালো। এই এবার দেখো রাতে লাইট জ্বাললে কিরকম লাগে, কি সুন্দর লাগছে দেখতে। এবার হচ্ছে আমাদের ফেরার পালা। এখন গল্প এদের শেষই হয় না, তো ভালোই এনজয় করলাম আমরা আর ভালোই খেলাম।
আমরা ফিরে চলে এসেছি। তো ভালোই খেলাম, আর রান্নাগুলো সত্যি খুব সুন্দর ছিল, বলার মতন নয়। সকাল থেকে উঠে একা হাতে যে এত রান্না করেছে, ওনার কিছুদিন আগেই হচ্ছে পায়ের অপারেশন হয়েছে, সে দাঁড়িয়ে থেকে এত রান্না করেছে, এত মানে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এবং আমাদের এত সুন্দর যত্ন করেছে, সে তো বলার মতন নয়। খুব ভালো খেয়েছি, খুব এনজয় করেছি, এবং তোমাদেরও সেটা দেখালাম। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন আপাতত এই অবধি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।